জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোর মধ্যে একটি হলো যখন আপনার সবচেয়ে প্রিয় মানুষটি, যাকে আপনি নিজের চেয়েও বেশি গুরুত্ব দেন, সে আপনাকে এড়িয়ে চলতে শুরু করে। আপনি হয়তো বুঝতে পারছেন না কেন এমন হচ্ছে। মনের মধ্যে হাজারো প্রশ্ন, হাজারো অস্থিরতা। আপনি কি জানেন, যখন কেউ আপনাকে ইগনোর করে তখন আপনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ভুল আচরণ তাকে আপনার থেকে আরও দূরে ঠেলে দিতে পারে? আজ আমরা আবেগের বশবর্তী হয়ে নয়, বরং সাইকোলজি এবং মানব আচরণের গভীর কিছু সত্য নিয়ে আলোচনা করব। যদি আপনার পার্টনার বা প্রিয় মানুষটি আপনাকে ইগনোর করে, তবে ভেঙে না পড়ে এমন কিছু মনস্তাত্ত্বিক কৌশল প্রয়োগ করুন যা পরিস্থিতি সম্পূর্ণ বদলে দিতে পারে। মেয়ে বা ছেলে ইগনোর করলে কি করবেন, এ নিয়ে চিন্তিত না হয়ে নিজের প্রাপ্যতা বা অ্যাভেলেবিলিটি কমিয়ে আনুন। স্কারসিটি এফেক্ট অনুযায়ী যা সহজে পাওয়া যায় মানুষ তার কদর করে না। তাই কেউ আপনাকে ইগনোর করলে জোর করে তার সামনে যাওয়ার চেষ্টা করবেন না, বরং নিজের উপস্থিতি সীমিত করুন। তাকে অনুভব করতে দিন যে আপনি তার জীবনের একটি অংশ, কিন্তু আপনি তার জন্য 24 ঘন্টা বসে থাকা কোনো গ্যারেন্টি নন। যখন সে দেখবে আপনাকে চাইলেই আর পাওয়া যাচ্ছে না, তখনই সে আপনার অভাব অনুভব করবে। আর এই অভাববোধই তার সুপ্ত আগ্রহকে আবার জাগিয়ে তুলবে। তৃতীয় যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো নন রিঅ্যাকশন টেকনিক বা প্রতিক্রিয়া না দেখানো। যখন কেউ আমাদের মেসেজের রিপ্লাই দেয় না বা ফোন ধরে না, তখন আমাদের ইগোতে আঘাত লাগে এবং আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। আমরা হয়তো রাগের মাথায় অনেকগুলো মেসেজ পাঠিয়ে দিই বা কল করতে থাকি, কিন্তু মনে রাখবেন, তারা এটাই চায়, আপনার মনোযোগ। তারা দেখতে চায় তাদের অবহেলা আপনাকে কতটা কষ্ট দিচ্ছে। এখানেই আপনাকে স্মার্ট হতে হবে। কোনো ধরনের আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। যদি সে মেসেজের উত্তর না দেয়, আপনিও চুপ থাকুন। কোনো অভিযোগ করবেন না, কোনো স্ট্যাটাস দিয়ে দুঃখ প্রকাশ করবেন না। আপনি যখন সম্পূর্ণ স্বাভাবিক থাকবেন, যেন কিছুই হয়নি, তখন এটা তাদের জন্য একটা মানসিক ধাক্কা হবে। তারা অবাক হবে এবং ভাববে তাদের অবহেলা আপনাকে স্পর্শ করছে না কেন। এই রহস্যময় আচরণ তাদের কৌতূহল বাড়িয়ে দেবে এবং তারা নিজেরাই আবার যোগাযোগ করার চেষ্টা করবে। চতুর্থত, স্পেশাল ট্রিটমেন্ট বা বিশেষ খাতির করা বন্ধ করুন। আমরা অনেক সময় ভালোবাসার মানুষটিকে ধরে রাখার জন্য তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়ে ফেলি। তার সব কথা মেনে নিই, তার সব আবদার পূরণ করি। এমনকি সে ভুল করলেও আমরাই আগে সরি বলি। যখন আপনি কাউকে প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্ব দেবেন, তখন সে আপনাকে হালকাভাবে নিতে শুরু করবে। সে ভাববে আপনি তো আছেনই, আপনি কোথাও যাবেন না। এই অভ্যাসটি ত্যাগ করতে হবে। তাকে এটা বোঝানো জরুরি যে এই সম্পর্কের দায়ভার শুধু আপনার একার নয়, তাকেও আপনার গুরুত্ব অর্জন করতে হবে। তার সব কথায় হ্যাঁ বলা বন্ধ করুন। তার প্রতিটি প্রশ্নের উত্তর সাথে সাথে দেওয়ার প্রয়োজন নেই। নিজেকে একটু গুটিয়ে নিন। যখন আপনি নিজেকে একটু সরিয়ে নেবেন, তখন সে বুঝতে পারবে যে আপনার মনোযোগ পাওয়াটা তার অধিকার নয়, বরং অর্জন করার বিষয়। আর মানুষ যা কষ্ট করে অর্জন করে, তার মূল্য তারা আজীবন ধরে রাখে। পঞ্চম বিষয়টি হলো যোগাযোগের উদ্যোগ নেওয়া বা ইনিশিয়েট করা বন্ধ করা। অনেক সম্পর্কে দেখা যায় সবসময় আপনি আগে মেসেজ দেন বা আপনি আগে কল করেন। ভালোবাসার মানুষ কথা না বললে কি করবেন, এই চিন্তায় আপনি বারবার তার ইনবক্সে নক করতে থাকেন। কিন্তু সাইকোলজি বলছে, আপনি যদি সবসময় নিজেই শুরু করেন, তবে অপর পাশের মানুষটি আপনাকে মিস করার সুযোগই পায় না। তাকে মিস করার সুযোগ দিন। তাকে বুঝতে দিন আপনি তার পেছনে ছুটছেন না। যদি সে কথা না বলে, আপনিও চুপ থাকুন। আপনার এই নীরবতা তাকে ভাবাবে। সে বুঝতে পারবে যে আপনি আর আগের মতো তার পেছনে সময় নষ্ট করছেন না। যদি সে সত্যিই আপনাকে ভালোবাসে বা আপনার গুরুত্ব বোঝে, তবে সে নিজেই যোগাযোগ করবে। আর যদি সে না করে, তবে আপনি অন্তত এটা বুঝতে পারবেন যে কার পেছনে আপনি আপনার মূল্যবান সময় নষ্ট করছিলেন। ষষ্ঠত, দূরত্ব বজায় রাখা বা ডিস্টেন্স মেনটেন করা। অনেক সময় আমরা ভাবি কাছে থাকলেই ভালোবাসা বাড়ে, কিন্তু বাস্তবতা হলো অতিরিক্ত কাছে থাকা অনেক সময় বিরক্তির কারণ দাঁড়ায়। দূরত্বেরও নিজস্ব একটা সৌন্দর্য আছে। দূরত্ব আকর্ষণ তৈরি করে, রহস্য তৈরি করে। যখন আপনি তার থেকে কিছুটা দূরে থাকবেন, নিজের কাজে ব্যস্ত থাকবেন, তখন সে আপনার অনুপস্থিতি অনুভব করবে। মানুষের মনস্তত্ত্ব হলো, যা তাদের হাতের নাগালের বাইরে চলে যায়, সেটির প্রতি তাদের আকর্ষণ বেড়ে যায়। তাই সবসময় তার চোখের সামনে না থেকে মাঝে মাঝে নিজেকে আড়াল করুন। এই দূরত্ব তাকে নতুন করে আপনার কথা ভাবতে বাধ্য করবে। মনে রাখবেন, অতিরিক্ত সহজলভ্যতা বা অ্যাভেলেবিলিটি আপনার ব্যক্তিত্বের ওজন কমিয়ে দেয়। তাই নিজের আত্মসম্মান বজায় রেখে কিছুটা দূরত্ব বজায় রাখাই বুদ্ধিমানের কাজ। সপ্তম পয়েন্টটি একটু ভিন্ন। আপনাকে বুঝতে হবে সে কি সত্যিই আপনাকে ইগনোর করছে, নাকি আপনাকে পরীক্ষা বা টেস্ট করছে।
সম্পর্কের শুরুতেই বা অনেক সময় সম্পর্কের মাঝপথেও পার্টনাররা একে অপরকে টেস্ট করে। তারা দেখতে চায় আপনি তাদের জন্য কতটা পাগল বা আপনার ধৈর্য কতটা। তারা হয়তো ইচ্ছা করেই একটু দূরে সরে যায় এটা দেখার জন্য যে আপনি কী প্রতিক্রিয়া দেখান। তাই হুট করে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না, আগে পরিস্থিতি বোঝার চেষ্টা করুন। যদি দেখেন সে আপনাকে টেস্ট করছে তবে অস্থির হবেন না, শান্ত থাকুন এবং নিজের ব্যক্তিত্ব বজায় রাখুন। তাকে দেখান যে আপনি একজন মানসিকভাবে শক্তিশালী মানুষ। আপনার এই ধীর স্থির আচরণ তাকে মুগ্ধ করবে এবং সে বুঝতে পারবে যে আপনাকে ম্যানিপুলেট করা সহজ নয়। এই সমীহবোধ আপনার প্রতি তার আকর্ষণ আরও বাড়িয়ে তুলবে। অষ্টম যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো নিজেকে দোষারোপ করা বন্ধ করা। যখন কেউ আমাদের এড়িয়ে চলে আমাদের প্রথম চিন্তাই হয় নিশ্চয়ই আমার কোনো দোষ ছিল। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজের খুঁত খুঁজতে শুরু করি, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। মনে রাখবেন, কোনো মানুষ আপনাকে ইগনোর করছে মানেই যে সমস্যা আপনার মধ্যে তা নয়। অনেক সময় মানুষ তাদের নিজস্ব সমস্যা, মানসিক চাপ বা অগ্রাধিকার পরিবর্তনের কারণে এমন আচরণ করে। প্রত্যেকের পছন্দ অপছন্দ ভিন্ন। কেউ যদি আপনাকে গুরুত্ব না দেয় সেটা তার ব্যক্তিগত পছন্দ বা সীমাবদ্ধতা হতে পারে। এর মানে এই নয় যে আপনার মধ্যে কোনো কমতি আছে। তাই নিজেকে ছোট করবেন না, নিজেকে দোষারোপ করে নিজের কনফিডেন্স নষ্ট করবেন না। আপনি যেমন তেমনই সুন্দর এবং যোগ্য। যে আপনাকে সত্যিই চিনবে সে আপনার মূল্য বুঝবে। নবম কৌশলটি হলো ঈর্ষা বা জেলাসি ফ্যাক্টর কাজে লাগানো, তবে খুব সাবধানে। যদি সে আপনাকে ইগনোর করে তবে আপনি অন্য মানুষ বা বন্ধুদের সাথে সময় কাটান এবং সেটা তাকে বুঝতে দিন। তবে এটা যেন মেকি বা নাটকীয় না হয়। আপনি সত্যিই নিজের জীবন উপভোগ করছেন এটা যখন সে দেখবে তখন তার ইগোতে আঘাত লাগবে। সে দেখবে যে তাতে ছাড়াও আপনি দিব্যি ভালো আছেন, হাসছেন, অন্যদের সাথে কথা বলছেন। বিশেষ করে অন্য ছেলে বা মেয়েদের সাথে আপনার স্বাভাবিক মেলামেশা তাকে ইনসিকিউর বা নিরাপত্তাহীনতায় ভোগাতে পারে। সে ভাববে কি আমি তাকে হারিয়ে ফেলছি। এই হারানোর ভয় তাকে আবার আপনার কাছে ফিরে আসতে বাধ্য করতে পারে। তাকে অনুভব করান যে আপনার জীবনে সুখের উৎস কেবল সে নয়, আপনি নিজেও নিজের ভালো থাকার জন্য যথেষ্ট। দশম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কখনোই নিজের মূল্য কমাবেন না। আত্মসম্মান বা সেলফ রেসপেক্ট হলো আপনার ব্যক্তিত্বের মেরুদণ্ড। কোনো মানুষকে ইগনোর করার মানে তাকে ঘৃণা করা নয়, বরং নিজের মূল্য বোঝা। আপনি যদি কারো অবহেলার পরেও তার পায়ে পড়ে থাকেন, তার কাছে ভালোবাসা ভিক্ষা করেন, তবে সে আপনাকে করুণা করতে পারে, কিন্তু ভালোবাসবে না বা সম্মান করবে না। মনে রাখবেন, যে সম্পর্ক আপনার আত্মসম্মান কেড়ে নেয় সেই সম্পর্ক রাখার কোনো মানে নেই। নিজেকে ভালোবাসুন, নিজেকে এমন উচ্চতায় নিয়ে যান যেন কেউ আপনাকে ইগনোর করার আগে 10 বার ভাবে। আপনি যখন নিজেকে সম্মান করবেন, পৃথিবীও আপনাকে সম্মান করবে। শেষ করার আগে একটা কথা বলবো, জীবন খুব ছোট। কারোর অবহেলার জন্য নিজের জীবন নষ্ট করার কোনো মানে হয় না। যদি এই টিপসগুলো মেনে চলার পরেও সে ফিরে না আসে, তবে বুঝবেন সে আপনার যোগ্য ছিল না। আর যদি সে আপনার হয়ে থাকে, তবে এই পরিবর্তনের মাধ্যমে সে নতুন করে আপনার প্রেমে পড়বে। নিজেকে উন্নত করার দিকে মনোযোগ দিন, দেখবেন সঠিক মানুষটি এমনিতেই আপনার জীবনে আকৃষ্ট হবে। আপনার কি মনে হয় এই কৌশলগুলো আপনার সম্পর্কের ক্ষেত্রে কাজ করবে, বা আপনার সাথেও কি এমন ঘটনা ঘটছে? কমেন্ট করে আমাদের জানান, আমরা প্রতিটি কমেন্ট গুরুত্বের সাথে পড়ি। আর যদি আজকের এই আলোচনা আপনার জীবনের কোনো ছোট উপকারেও আসে বা আপনাকে মানসিকভাবে একটুও শক্তিশালী করে, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাদের এই ধরনের আরও ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিজেকে মানসিকভাবে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে গড়ে তুলতে চান, তবে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখুন, ভালো থাকুন। ধন্যবাদ।